নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, নদিয়ার ভীমপুরে বিএসএফ এর গুলিতে আহত যুবক। অভিযোগ, বিএসএফ এর গুলিতে আহত বাংলাদেশি যুবক। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় গুলি চালায় বিএসএফ, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আপনাদের জানিয়ে রাখি, শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যেই ওই গুলিবিদ্ধ যুবককে। তদন্তে নেমেছে ভীমপুর থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি আরও একবার, শক্তিনগর জেলা হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে ওই গুলিবিদ্ধ যুবককে। বিএসএফ এর গুলিতে এবার আহত এক যুবক। নদিয়ার ভীমপুরে আহত এক যুবক বিএসএফ এর গুলিতে। অভিযোগ, বিএসএফ এর গুলিতে আহত বাংলাদেশি এক যুবক। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় গুলি চালায় বিএসএফ, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই গুলিবিদ্ধ যুবককে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এবং যেমনটা জানা যাচ্ছে যে নদিয়ার ভীমপুরে বিএসএফ এর গুলিতে এবার আহত হয়েছেন এক যুবক। অভিযোগ, বিএসএফ এর গুলিতে আহত বাংলাদেশি যুবক। অভিযোগ, বিএসএফ এর গুলিতে আহত বাংলাদেশি যুবক। এবং যেমনটা প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে যে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় এই ঘটনা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, ঠিক কি ঘটনা, কি অভিযোগ সামনে আসছে? দেখো, এটা হচ্ছে কৃষ্ণনগরের থেকে কিছুটা দূরে ভীমপুর থানা, ভারত বাংলাদেশ সীমান্তে। সেখানে 32 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর তারা বড়রত ছিল। তো গভীর রাতে দেখতে পায় তারা চার কাটা পেরিয়ে একজন যুবক এদেশে প্রবেশ করার চেষ্টা করছে। তাকে থামতে বললে সে তার সত্ত্বেও আসতে থাকে বলে যেটা জানা গেছে। তখনই বিএসএফ এর তরফ থেকে তারা গুলি চালায় এবং আজমল মন্ডল নাম, এর বাড়ি বাংলাদেশে, বয়স 25, তার পায়ে গুলি লাগে। তাকে নিয়ে আসা হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে, ভর্তি করা হয়েছে বিএসএফ এর তরফ থেকে এবং ঘটনার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ। সন্ন্যাস, ধন্যবাদ তোমায় সুবল। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময়ই এই গুলি চালানোর ঘটনা, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে গুলিবিদ্ধ সেই যুবককে এবং ঘটনার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ। আর এবার নজর রাখবো যে খবরের দিকে, ব্যান্ডেল স্টেশনে শুট আউটের ঘটনা। নিহত ব্যক্তির নাম লালবাবু গোয়ালা। তিনি কলকাতা পুরসভার কর্মী। ব্যক্তিগত কাজে স্টেশনে যান তিনি। পিছন থেকে গুলি করে দুষ্কৃতীরা, এমনটাই জানা যাচ্ছে প্রাথমিক সূত্র মারফত। এবং চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। নিহত লালবাবু গোয়ালা পুরসভার কর্মী, এমনটাই জানা গেছে। আপনাদের জানিয়ে রাখি, ব্যান্ডেল স্টেশনে এই শুট আউটের ঘটনা। নিহত ব্যক্তির নাম লালবাবু গোয়ালা। তিনি কলকাতা পুরসভার কর্মী এবং ব্যক্তিগত কাজে স্টেশনে যান তিনি, এমনটাই জানা যাচ্ছে। এবং পিছন থেকে তাকে গুলি করে দুষ্কৃতীরা। চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। যদিও ঠিক কি কারণে এই গুলি চালানোর ঘটনা, এই শুট আউটের ঘটনা, তা এখনো পর্যন্ত জানা যায়নি। এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, ব্যান্ডেল স্টেশনে শুট আউটের ঘটনা। ব্যক্তিগত কাজে এক লালবাবু গোয়ালা, যিনি নিহত হয়েছেন, তিনি গিয়েছিলেন স্টেশনে এবং সেখানেই পিছন থেকে তাকে গুলি করে দুষ্কৃতীরা। চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এ বিষয়ে কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন চক্রবর্তী। সুমন, এখনো পর্যন্ত কি খবর রয়েছে পুলিশ সূত্রে? ঠিক কি কারণে এই গুলি চালানোর ঘটনা, কি জানা যাচ্ছে? দেখো, কি কারণে গুলিটা সেটা আমরা কোনো জানতে পারিনি, কিন্তু হুগলিতে পরপর যে এই ঘটনা ঘটছে, একটা চাঞ্চল্য তৈরি হয়েছে হুগলির মধ্যে। দেখো, আমরা দুদিন আগেই দেখেছি যে চুঁচুড়ার যে যুবক ছিল তাকে কানলাতে শুট আউট করে মারা হয়েছিল এবং তার রেস কাটতে না কাটতেই পুনরায় আবার এই ব্যান্ডেলের ঘটনায়। দেখো, তোমাকে বলে রেখে দিই, এই যে লালবাবু ছিল, তিনি কলকাতা পৌরসভার একজন কর্মচারী ছিলেন। যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি, তিনি গতকালকে যখন কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন, সে সময় ব্যান্ডেলে তিনি ট্রেন থেকে নেমে পায়ে হেঁটেই বাড়ি যাতায়াত করেন। তার বাড়ির লোক যেটা জানাচ্ছে, প্রতিদিনকার মতো কালকেও তিনি পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন এবং সেই সময় এই কুলিপাড়া এলাকা যেটা রয়েছে, সেই জায়গাতে তাকে গুলি করে কে বা কারা গুলি করে এবং তার গুলি লাগে বুকের বাঁ দিকে এবং তিনি ওখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে যান। দেখো, এরপরে স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে যে চুঁচুড়া আমাদের ইমামবাড়া সদর হাসপাতাল রয়েছে, সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেখো, এইরকম
জনবসতি এলাকার মধ্যে এরকম ঘটনা ঘটায় একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে। তোমাকে বলে রাখি, গোটা ঘটনার পরিস্থিতি যে চন্দ্রনগর কমিশনারেটের যে কমিশনার রয়েছে অমিত পি জাগালবি সহ উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তারা পুরো ঘটনা খতিয়ে দেখছেন। স্বর্ণালী। সুমন, এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা তারা কি বলছেন? হ্যাঁ দেখো, তারা যেটা বলতে চাইছে যে তাদের যে পরিবারের যে তার একটি ছেলে রয়েছে, তার ছেলে যেটা জানাচ্ছে তার বাবা খুবই ভালো মনের মানুষ ছিল এবং পাড়ায় লোকও জানাচ্ছে যে খুব ভালো লোক ছিলেন, কারোর সঙ্গে কোনোদিন অশান্তি করেনি, কিন্তু হঠাৎ করে কেন তাকে গুলি করা হলো একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। সোনালী। একদমই, ধন্যবাদ।